প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের রসায়নের যে প্রথম বর্ষের স্টুডেন্ট, তোমাদের ভৌত রসায়নের যে আমরা একটা চ্যাপ্টার আজকে পড়বো। আজকে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা ক্লাস নিব সেটা হলো যে শক্তি সম্পর্কিত রসায়ন। এখানে আছে যে এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি, শক্তি সম্পর্কিত রসায়ন, সেটা আমরা পড়বো। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আশা করি স্টুডেন্টরা তোমরা নিয়মিত পড়াশোনা করছো, আর এই বিশ্ব মহামারীর যুগে যে করোনার যে সময় তোমরা নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলতেছো, আর সাথে সাথে পড়াশোনাটা তোমরা চালিয়ে যাবে। যে কোনো সময় তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নির্দেশনা আছে যে তারা হয়তো নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিয়ে নেবে, সেজন্য তোমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। আজকে আমরা যে জিনিসগুলি পড়বো, যে আজকে শক্তি সম্পর্কিত রসায়নের যে শিকন ফল হবে সেগুলি হলো, আমরা সব কাকে বলে শিখবো, ধারা কাকে বলে, পরিবেশ কাকে বলে, বেষ্টনী কাকে বলে। আমরা শিখবো ধারার প্রকারভেদ বা সিস্টেমের প্রকারভেদ, রাসায়নিক তাপগতি বিজ্ঞানে প্রক্রিয়া বা প্রসেসের প্রকারভেদ। তাপগতীয় অপেক্ষক বলতে আমরা কি বুঝি, উন্মুখী সমতাপী প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণজনিত কৃতকাজ আমরা পড়বো। এছাড়াও আমরা নিচে আমি ইম্পর্টেন্ট কতগুলি আমরা দিচ্ছি, এগুলি যে দেখাও যে এনথালপির পরিবর্তন, ডেল এস ইকুয়াল টু বিক্রিয়া তাপ কিউপি, তাপ বিজ্ঞানের প্রথম সূত্র থেকে কিউ ইকুয়াল টু ডেল ই প্লাস ডাব্লিউ মানে আগুন শক্তি প্লাস কাজ। দেখাও যে আভ্যন্তরীণ শক্তি স্টেট ফাংশন বা অবস্থা অপেক্ষক। দেখাও যে সমতাপীয় সম্প্রসারণজনিত কাজের জন্য যে পরাবর্ত বা উপমুখী বিক্রিয়ার জন্য কৃতকাজ গ্রেটার দেন বেশি কার্বন, যে আমাদের একমুখী বা অপরাবর্ত বিক্রিয়া কৃতকার্যের থেকে আমাদের উন্মুখী বিক্রিয়া কৃতকার্যের পরিমাণ বেশি। তাহলে আমরা দেখি যে তাপগতীয় পদসমূহ, যে আমাদের তাপগতীয় গতিবিদ্যা আমরা কি কি পদ পড়তে হয়। যেমন একটা হলো ধারা। ধারা কাকে বলে, বলা যায় যে এই ভৌত বিশ্বের যে অংশটুকু বেষ্টনী দ্বারা বিশ্বের অন্য অংশ থেকে পৃথক করা থাকে সেটাকে আমরা বলি কি, আমরা ধারা বা সিস্টেম বলি। যে ভৌত অংশটুকু এই বিশ্বের বেষ্টনী দ্বারা বিশ্বের অন্য অংশ থেকে পৃথক থাকে তাকে আমরা বলি কি বলি, ধারা বা সিস্টেম বলি। সিস্টেম আমরা সাধারণত রসায়ন সিস্টেম বলতে আমরা যেখানে বিক্রিয়া স্থল বলি, যেখানে বিক্রিয়া ঘটাই, সেটাকে আমরা সিস্টেম বুঝি। তারপরে আমরা দেখলাম যে ধারা পরিবেশ, যে আমাদের এই যে সিস্টেম বা ধারার বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকলে এই বেষ্টনীর বাইরে যে সমগ্র বিশ্ব সেইটা হলো পরিবেশ। আমাদের এখানে ধারা আমরা দেখবো যে সিস্টেম কত প্রকার হতে পারে। যে আমাদের রাসায়নিক বিক্রিয়া যখন ঘটানো হয় তাপগতিবিদ্যার ক্ষেত্রে, সেখানে ধারাটা কত ধরনের হতে পারে। বলা হয়েছে যে উন্মুক্ত ধারা বা ওপেন সিস্টেম, যেখানে এমনভাবে আমরা কি করব, যে একটা বিক্রিয়া ঘটাবো, যে বিক্রিয়া স্থলে বা ধারার ভিতরে বাইরের পরিবেশ থেকে পদার্থ এবং শক্তি দুইটাই বিনিময় হইতে পারে। কি হইতে পারে, ধারার সাথে বাইরের পরিবেশ থেকে শক্তি এবং পদার্থ দুইটাই যখন বিনিময় হবে তখন আমরা বলবো ওপেন সিস্টেম বা আমরা উন্মুক্ত ধারা। রুদ্ধ ধারা বা ক্লোজ সিস্টেম, যদি আমরা যেখানে বিক্রিয়া করব সেই বিক্রিয়ার যে ধারা বা সিস্টেমের সাথে পরিবেশ যখন কি করবে, শুধু শক্তি বিনিময় করতে পারবে, এখানে কোনো পদার্থ কি করতে পারবে না, বিনিময় করতে পারবে না, তখন তাকে রুদ্ধ ধারা বলবো। তারপরে অন্তরিত বা আইসোলেটেড সিস্টেম, এমন একটা সিস্টেম বা বিক্রিয়া স্থল যদি হয় যা কিনা বেষ্টনী দ্বারা আবদ্ধ, তার বাইরে পরিবেশ আছে, পরিবেশ এবং ধারার সাথে বস্তু বা শক্তি কোনোটাই বিনিময় হবে না, তখন তাকে বলে অন্তরিত বা আইসোলেটেড সিস্টেম। আমরা যে তাপগতীয় প্রক্রিয়া, তাপগতিবিদ্যার সাথে সম্পর্কিত আমাদের এই শক্তি সম্পর্কিত রসায়নগুলি, যে বিভিন্ন শক্তি যখন তাপে পরিণত হয় সেই যে পড়াশোনা, সেটা হলো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা দ্বারা আমরা কি করতে পারি, রসায়নের একটা রসায়ন বিক্রিয়া ঘটবে কি ঘটবে না, কি ব্যাগে ঘটবে, কি ধরনের আমরা কি পাবো, প্রোডাক্ট পাবো, কি পরিমাণ প্রোডাক্ট পাবো, সেইটা আমরা তাপগতীয় বিদ্যার মধ্যে, তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আমরা বুঝতে পারি। এখন তাপগতীয় প্রক্রিয়া বা প্রসেস কত প্রকার, বলা যায় সমতাপীয় প্রক্রিয়া।
আমরা যদি একটা সিস্টেম যদি এমন অবস্থা থাকে যে এখানে যে বিক্রিয়া ঘটবে সেটা প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত তাপমাত্রা একই থাকবে, তখন তাকে আমরা বলি সমতাপীয় বা আইজোথার্মাল আমাদের প্রসেস। রুদ্ধতাপীয়, যখন সিস্টেমের সাথে পরিবেশের কোনো কি হবে না, তাপের আদান প্রদান হবে না, পরিবেশ থেকে তাপ সিস্টেমে প্রবেশ করবে না, আবার সিস্টেম থেকে তাপও পরিবেশে যাবে না, তখন সে বলে রুদ্ধতাপীয় বা এডিবেটিক প্রসেস। এছাড়া যদি এমনভাবে আমরা একটা কি করি, তাপগতীয় প্রক্রিয়া চালাই যেখানে চাপ সমান থাকে, তো চাপ সমান থাকলে কি হবে, আয়তন চেঞ্জ হবে, এটা বলে সমচাপীয়। আর যদি এমন হয় যে আমরা একটা সিস্টেম এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটনা হইতেছে যেখানে আয়তনটা স্থির থাকে, তা আয়তন স্থির থাকলে কি হবে, চাপের হ্রাস বৃদ্ধি করবে, সেটা বলে সমায়তনী। তাহলে তাপগতীয় প্রক্রিয়া কয়ভাবে চালানো যায়, সমতাপীয় প্রক্রিয়া হইতে পারে যেখানে তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেখানে কি হবে, এখানে বাইরে থেকে পরিবেশ থেকে আমার সিস্টেমে বা সিস্টেমের পরিবেশে কোনো কি তাপের আদান প্রদান হবে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি আমাদের প্রক্রিয়ায় যদি চাপ সর্বত্র সব সমান থাকে তাহলে আমরা সমচাপীয় প্রক্রিয়া। আর যদি আমাদের একটা এমন একটা প্রক্রিয়া প্রসেস, তাপগতীয় প্রসেস যেখানে আয়তন সবসময় স্থির থাকবে, তখন থাকবে সম আয়তনিক প্রক্রিয়া। এছাড়া আছে আমাদের উভমুখী প্রক্রিয়া এবং একাভিমুখী প্রক্রিয়া। কি বলছি, উভমুখী প্রক্রিয়া এবং একাভিমুখী প্রক্রিয়া। বাহ্যিক প্রযুক্ত বলের মান সামান্য হ্রাস বৃদ্ধি করে যে বিক্রিয়াকে সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে পরিচালিত করা যায় তাকে সমতাপীয়, আমরা কি বলতে পারি, তাকে আমরা সম্মুখ উভয় দিকে পরিচালিত করা যায়। তার মানে কি, বাহ্যিক প্রযুক্ত বল সামান্য হ্রাস বৃদ্ধি করে একটা আমরা প্রক্রিয়াকে যদি আমরা কি করতে পারি, একটা সিস্টেমের সামনেও নিয়ে যেতে পারি, আবার বল হ্রাস বৃদ্ধি করে পিছনের দিকে আনতে পারি, তাহলে এটা উভমুখী প্রক্রিয়া। আর যদি কি হয়, একটা প্রক্রিয়া বা একটা কি আছে আমাদের প্রসেস, এটাকে কি করা যায় না, একবার সামনের দিকে এগিয়ে গেলে পিছনের দিকে যদি এই প্রসেসকে না আনা যায় তখন তাকে একাভিমুখী প্রক্রিয়া, এটা উভমুখী হয় না। যেমন বলছে সমতাপীয় বাষ্পীভবন, বাষ্পীভবন যদি সমতাপে ঘটে তাহলে সামনের দিকেও বিক্রিয়া নেওয়া যায়, পেছনের দিকেও নেওয়া যায়, তাহলে এটাকে উভমুখী প্রক্রিয়া বলা হয়েছে। এখন আমরা দেখি যে ধারা বা সিস্টেমের অপেক্ষকের ফাংশন। তাহলে আমরা ফাংশনগুলি কাকে বলে, বলা হয়েছে যে তাপগতীয় যে সকল রাশি দ্বারা তাপগতীয় সিস্টেমের অবস্থা ব্যাখ্যা করা যায় তাদেরকে আমরা বলি অপেক্ষক বা ফাংশন। আবার বলি সিস্টেমের ফাংশন কি, তাপগতীয় যে সকল রাশি দ্বারা তাপগতীয় সিস্টেমের অবস্থা ব্যাখ্যা করা যায় তাদেরকে আমরা কি বলতে পারি, আমরা তাপগতীয় ফাংশন বলতে পারি। এর মধ্যে অনেক আছে, প্রেসার, টেম্পারেচার, তারপরে আয়তন, সংযুক্তি, এগুলি। তার মানে একটা সিস্টেমকে যদি আমরা কি করতে পারি, তাপ অবস্থা প্রকাশ করতে হলে আমাদের যে চলরাশিগুলি দরকার সেগুলিকে আমরা বলতে পারি যে অপেক্ষক বা ফাংশন। এই ধারা বা সিস্টেম ফাংশন হলো প্রথমত দুই প্রকার, অবস্থা অপেক্ষক, স্থির অপেক্ষক। যেই ফাংশন তাপগতীয় ফাংশন বা অপেক্ষকের মান অবস্থার উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না, তাদেরগুলো অবস্থা অপেক্ষক। যে তাপগতীয় অপেক্ষকগুলি, যে সিস্টেমের অপেক্ষকগুলো অবস্থার উপর নির্ভর করে না, সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে, তাদের করে স্থির অপেক্ষক। যেমন তাপ এবং কাজ, এটা কি করে, পথের উপর নির্ভর, কখনো ধারার অবস্থার উপর নির্ভর করে না। এই অবস্থা অপেক্ষকের আরেকটা নাম হলো তাপগতীয় অপেক্ষক, থার্মোডাইনামিক ফাংশন। এগুলি দুই প্রকার, পরিমাণ নির্ভর অপেক্ষক এবং স্থির অপেক্ষক। যখন সিস্টেমের মধ্যে যে আমাদের কি থাকে, যে পদার্থ আছে, সেই পদার্থের পরিমাণের উপরে কি করে, যেই অপেক্ষকগুলি মান নির্ভর করে তাদের পরিমাণ নির্ভর অপেক্ষক। আর একটা সিস্টেমের যে পদার্থ আছে সে তার পরিমাণের উপর যদি যে অপেক্ষকের মান নির্ভর করে না তাদেরকে বলা হয় কি স্থির অপেক্ষক। যেমন তাপমাত্রা একটি স্থির অপেক্ষক। এখন আমাদের উভমুখী বিক্রিয়া মানে কি, সামনের দিকেও নেওয়া যায় বলের পরিবর্তন করে, পিছনের দিকেও নেওয়া যায় উভমুখী বিক্রিয়া। বলছে উভমুখী সমতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণে কৃত কাজ। কি বলছে, উভমুখী সমতাপীয় প্রক্রিয়া মানে তাপমাত্রা স্থির থাকবে, গ্যাসের সম্প্রসারণ করলে কৃত কাজ হবে W =
টি ln p1 বাই p2 বা RT ln, এখানে আর হবে ইকুয়াল টু RT ln p1 বাই p2। p1 হলো প্রাথমিক চাপ, p2 হলো শেষ চাপ। কৃত কাজ হবে কি RT ln v2 বাই v1। v1 হলো সিস্টেমের প্রাথমিক আয়তন, p2 হলো শেষ আয়তন। তাহলে এই প্রমাণটা আমরা করব। তার মানে কার জন্য? গ্যাসের উভমুখী সমতাপীয় প্রক্রিয়া বা প্রসেসের গ্যাসের সম্প্রসারণজনিত কাজ W। তার মানে গ্যাসের কি প্রথমে আয়তন ছিল v1, পরে গ্যাসের আয়তন হচ্ছে v2, আগে চাপ ছিল p, যেহেতু আয়তন বেড়ে গেছে চাপ কমে গেছে p - dp। এই অবস্থায় এখানে কি পরিমাণ কাজ হয়েছে? সম্প্রসারণ ঘটেছে। এখানে v1 থেকে v2 আয়তন হয়েছে, গ্যাস সম্প্রসারণ হয়েছে, চাপ p থেকে কমে গিয়ে p - dp হয়েছে। তাহলে এখন কি পরিমাণ কাজ? এই কাজটা পরিমাণ কত? W = RT ln v2 বাই v1, RT ln v1 বাই v2। প্রমাণ সমতাপীয় বিক্রিয়ার ক্ষেত্রে যে আমাদের প্রসেসে কি থাকবে? তাপ কি থাকবে? সর্বত্র সমান থাকবে সকল অবস্থায়। আমরা জানি সমতাপীয় হইলে আমাদের আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, কি শক্তি পরিবর্তন? আভ্যন্তরীণ পরিবর্তন হবে শূন্য। তাহলে আমরা জানি যে তাপ গতিবিজ্ঞান প্রদত্ত থেকে যে আমাদের যে তাপ, যে তাপটা প্রদত্ত তাপ ইকুয়াল টু আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস W। যেহেতু সমতাপীয় বিক্রিয়া আভ্যন্তরীণ শক্তি পরিমাণ শূন্য, সুতরাং Q ইকুয়াল টু শূন্য প্লাস W। তাহলে Q ইকুয়াল টু W, কারণ এখানে কি হয়েছে? আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডেল ইউর মান কত হয়েছে? শূন্য হয়েছে। সম্প্রসারণ কোন তাপে P কে সামান্য পরিমাণ dP পরিমাণ হ্রাস করলে কি বলে? P কে সামান্য পরিমাণ dP, এখানে ছিল প্রথমে P চাপ, এখানে কি করা হয়েছে? dP হ্রাস করছে। তাহলে চাপ হবে কত? P - dP। তাহলে চাপ হবে P - dP। প্রথমে চাপ ছিল P, dP হ্রাস করা হলো, চাপ হ্রাস P - dP। সুতরাং গ্যাসের আয়তন বৃদ্ধি হবে dP। যদি চাপ হ্রাস করি আমরা জানি আয়তন বৃদ্ধি পায়। তাহলে কি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে? dV পরিমাণ। V মানে ভলিউম বা আয়তন। সম্প্রসারণ জড়িত কাজ W রিভার্সিবল। উভমুখী বিক্রিয়ার জন্য সম্প্রসারণজনিত কাজ সবসময় কি? চাপ গুণ আয়তনের পরিবর্তন। চাপ গুণ, তাহলে চাপ পরিবর্তন হয়ে P - dP হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে কত পেয়েছে? dV পরিমাণ। তাহলে W রিভার্সিবল মানে কি? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ হবে, আমরা কি দেখি? এটা সমান P dV গুণ করলে dB × dV। এই গুণটাই এখানে চলে আসছে। তাহলে W রিভার্স ইকুয়াল টু P dP ক্ষুদ্র চাপ, dP ক্ষুদ্র আয়তন, ক্ষুদ্র মান প্রায় শূন্য, সুতরাং W রিভার্সিবল ইকুয়াল টু P dV। গ্যাসটি অসংখ্য ধাপ অতিক্রম করে, এরকম অনেকগুলি ধাপ অতিক্রম করে সে কোথায় গেছে? V1 থেকে V2 তে গেছে। V1 ছিল এই আয়তন, V2 হলো এই আয়তন। তাহলে এটাই করতে গেলে সে অনেকগুলি ধাপ, কি কেমন ধাপ? বারবারই dP পরিমাণ চাপ কমছে আর dV পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। গ্যাসটি অসংখ্য ধাপ অতিক্রম করে V1 থেকে কোথায় পড়ছে? V2 পর্যন্ত পড়ছে। প্রতিটি ধাপে গ্যাসের উল্লেখিত P dV পরিমাণ কাজ হচ্ছে। প্রতি ধাপে উল্লেখিত কাজ কি হচ্ছে? P চাপ গুণ আয়তন। তো গ্যাসটি সম্প্রসারণজনিত এই যে বলছে P dV পর্যন্ত কাজ করছে প্রতি ধাপে। এরকম অসংখ্য ধাপ করার জন্য টোটাল কাজ হবে P dV এর সমাকলন করতে হবে। আমরা জানি যে ক্ষুদ্র পরিমাণ অনেকগুলি যোগ করলে সমাকলন করতে হয়। সমাকলন করবে P dV কোন রেঞ্জের মধ্যে? সীমার মধ্যে V1 থেকে V2। আদর্শ গ্যাসের জন্য PV = RT। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ? তাহলে P = RT/V। তাহলে এই যে P এর মানটা আছে, এখানে P এর বদলে RT/V লিখতে পারি। তাহলে এখানে P এর পরিবর্তে RT/V বসেছে, আর dV তো আগেই ছিল। তাহলে RTটা আমরা বাইরে নিয়ে আসি। তাহলে এখানে হচ্ছে 1/V × dV। তাহলে সমাকলন অনুযায়ী সমাকলন ইন্টিগ্রেশন অফ 1/V dV = হবে ln V হলে রেঞ্জটা কত? V1 থেকে V2। তাহলে এটা হবে ln V2/V1। তাহলে শেষ পর্যন্ত আমাদের প্রমাণ হয়েছে যে সম্প্রসারণজনিত কাজ হবে RT ln V2/V1। এরপর এটা প্রেসারের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে প্রেসার কি বলছে? যেহেতু বয়লের সূত্র অনুযায়ী আমরা জানি PV = ধ্রুবক, P1 V1 আদি চাপ আদি আয়তন = শেষ চাপ শেষ আয়তন। এখান থেকে আমরা কি করছি? একটা সমীকরণ করছি যে V2/V1 = P1/P2। এই সমীকরণ থেকে আমরা পেয়েছি। তাহলে এখানে V2/V1 এর জায়গায় P1/P2 লেখা যায়। তাহলে এখানে V2/V1 এর জায়গায় লিখতে পারি P1/P2। তাহলে W রিভার্সিবল মানে কি? সম্প্রসারণ জড়িত
সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, উপমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কৃতকাজ RT-ln V2/V1 আমরা কোথা থেকে পেয়েছি? আমরা এই যে RT-ln V2/V1 আর আমাদের কি করছে, বল সূত্র থেকে পাইছে যে P1/V1 = P2/V2, মানে V2/V1 = P1/P2। তাহলে এই মানটা যখন এখানে বসাবো তাহলে RT-ln P1/P2। ধন্যবাদ। আমরা কি শিখেছি এখানে? যে আমাদের একটা সমতাপীয় উপমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে সম্প্রসারণজনিত কাজ W এর একটা মান আমরা নির্ণয় করেছি। আমরা আসলে আজকে অনেক কিছু পড়ার কথা ছিল, আমরা সময় আসলে অনেক স্বল্পতা, অনলাইন ক্লাসে তোমরাই বোঝো যে বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না। তা আমরা আগামী যে ক্লাসগুলি হবে সেটা ভিতরে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? আমরা পড়বো শক্তি সম্পর্কিত রসায়ন। আশা করি তোমরা পড়াশোনা করবে। আর আজকের এই ক্লাসটাতে তোমাদের যে টার্মগুলি আছে, যে আমাদের ধারা কি বা সিস্টেম কি, তারপরে আমাদের ধারা কত প্রকার ও কী কী, তারপরে প্রসেস প্রক্রিয়াগুলি কী, যেমন সমতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, উপমুখী প্রক্রিয়া, একামুখী প্রক্রিয়া, চক্রীয় প্রক্রিয়া, তারপর আভ্যন্তরীণ শক্তি কী, তারপরে হলো যে এনথালপি কি, ধৃততাপ কি, এগুলি তোমরা ভালো মতো পড়বে। এবং তাপগতিবিজ্ঞানের যে প্রথম সূত্র কি ইকুয়াল টু কি, আমাদের ডেলি প্লাস পি ডেল বি, এগুলি তোমরা পড়বে। আগামীতে আমরা এইটার ভিতরে পরবর্তী যে টপিকসগুলি আছে আমাদের এই চ্যাপ্টারে শক্তি সম্পর্কিত রসায়নে আমরা ভালো মতো আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং রীতিমতো বই পড়াশোনা করবে। বই পড়ার পরে তোমরা যে কমেন্ট বক্সে দরকার হলে কী করবে, যে কোনটা বুঝতে পারতেছো বা বুঝতে সেটা ভালো মতো তোমরা কমেন্ট করবে। তোমরা আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং পড়াশোনাতে যুক্ত থাকবে এবং তোমরা নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।